আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোর তুলারামপুর, অর্থাৎ এটি নড়াইলের যে রাস্তা, অর্থাৎ নড়াইল থেকে যশোরের যে রাস্তাটি, সেই রাস্তা ধরে তুলারামপুর আসলে এখানে কাজের অগ্রগতি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এনেছি, এবং আমি নিজেও আগে এখানে আসিনি। তো এই কাজের আপডেট জানার জন্যই মূলত আসছি। এর আগের কয়েকটি পর্বে আমি আপনাদেরকে নড়াইল রেল স্টেশনের কাজের অগ্রগতি দেখিয়েছি। আজ হচ্ছে যশোরের যে তুলারামপুর, অর্থাৎ নড়াইলের যে তুলারামপুর, যেখানে ব্রিজের কাজ একদম মেন রাস্তার কাছাকাছি এসে গেছে, অর্থাৎ নড়াইল রেল স্টেশনের, সেই কাজের আপডেট আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা নড়াইল রেল স্টেশনের কাজের পুরো আপডেটটি আপনারা জানতে পারবেন। এটি হচ্ছে মেন রাস্তা, দেখুন, আর ঠিক তার পাশেই হচ্ছে নড়াইলের যে রেল স্টেশনের কাজ চলছে, সেই রেল স্টেশনের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি ভেলুডার দাঁড়িয়ে আছে। এখন ঘড়িতে বাজে সকাল 7:50। অর্থাৎ এই পথ দিয়েই মূলত ট্রেন যাতায়াত করবে। এটি রেলপথ যাওয়ার রাস্তা। দেখেন বালি দিয়ে পুরো কত পরিমাণ উঁচু করা হয়েছে। অর্থাৎ এই হচ্ছে মেন রাস্তা, নড়াইল যশোর রোড, তুলারামপুর। আমি এই মুহূর্তে তুলারামপুর এরিয়াতে আছি। আর এখানে নড়াইলের অংশের কাজ এখানে এসে শেষ হয়েছে। এখান থেকে এটি যাবে এবং মেন রাস্তা বরাবর ওখানে দেখেন বালি ফেলা আছে, ভেলুডার আছে, এক্সকেভেটর আছে। এই বরাবর রেল স্টেশন চলে যাবে, অর্থাৎ এই বরাবর আপনার ট্রেন যাতায়াত করবে। চলুন আপনাদেরকে উপরে একটু দেখাই। যশোর অঞ্চলে যাদের বাড়ি আছে এবং যারা দূর দূরান্ত থাকেন, আপডেট জানার আগ্রহ ছিল, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের এই এরিয়ার নড়াইল রেল স্টেশন অথবা যশোর রেল স্টেশনের কাজের কি আপডেট হলো সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অলরেডি বালি ফেলা আছে। আসলে একটা রেল স্টেশনের কাজের আপডেট প্রতি মাসে মাসে ওভাবে চোখে পড়ে না। এটি আপনার 6 মাস কিংবা 1 বছর পর পর যদি দেখা হয়, তাহলে বোঝা যায় যে কাজের বেশ অগ্রগতি হয়েছে। সামনে একটি আন্ডারপাস আছে সম্ভবত, অর্থাৎ এই পাশে কিছু মানুষের ঘরবাড়ি আছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে সামনে কাজ চলছে। আসলে ওখানে কি কাজ চলছে রেল স্টেশন সংক্রান্ত সেটি আপনাদেরকে দেখাবো, যে ওটি আসলে আন্ডারপাস নাকি পানি যাতায়াতের জন্য বিশেষ কোনো ব্যবস্থা। ভিউয়ার্স, এখানে একটি ব্রিজের কাজ চলছে, অর্থাৎ আন্ডারপাসের কাজ চলছে। এখানে একটি রাস্তা আছে, অর্থাৎ এই যে দেখেন মোটরসাইকেল নিয়ে অনেক মানুষ এই দিক দিয়ে যাওয়া আসা করতেছে। এখানে কিছু মানুষের বসতি গড়ে উঠছে, যদিও বিলের মতো ফাঁকা, তারপরেও যেহেতু একটা গ্রাম তৈরি হয়ে গেছে, এই জন্য এই গ্রামের মানুষের যাতায়াতের জন্য এখানে একটি আন্ডারপাসের কাজ চলছে, যাতে মানুষ এই আন্ডারপাসের নিচ দিয়ে গাড়ি, মোটরসাইকেল, ভ্যান এইগুলো নিয়ে যাওয়া আসা করতে পারে সহজে। এই হচ্ছে উপর অংশ। আমি এই মুহূর্তে ট্রেন যেটার উপর দিয়ে যাতায়াত করবে আমি সেটার উপরে দাঁড়িয়ে আছি। ও যে দূর থেকে দেখা যাচ্ছে ওখানেও কাজ চলমান আছে। এই দেখেন বাম পাশে বিল। এই বিলের এই সাইডে আসলে অল্প কিছু বাড়ি ঘরদোর আছে, এবং এই অঞ্চলের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে এখানে একটি আন্ডারপাসের কাজ চলমান আছে। দেখেন অলরেডি আন্ডারপাসের কাজ চলতেছে। আর ডান পাশে হচ্ছে সেই যশোর নড়াইল মেন রাস্তা। চলুন একটু নিচে নামি আর সরাসরি আপনাদেরকে আন্ডারপাসের কাজের অগ্রগতি দেখানোর চেষ্টা করব, আর শ্রমিক ভাইদের সাথে কোনো কথা বলা যায় কি না সেটাও একটু দেখে আসি। এটা কি আন্ডারপাসের কাজ চলতেছে? তো এদিকে তো কোনো সেরকম বাড়ি ঘরদোর নাই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি আন্ডারপাসের কাজ চলছে। এই দিকে আসলে খুব বেশি বাড়ি ঘরদোর নাই, অল্প কিছু বাড়ি ঘর আছে। তো এই এলাকার মানুষের সুবিধার জন্যই মূলত রেল অথরিটি এখানে আসলে আন্ডারপাসের একটি কাজের চলমান রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ রানিং আছে। ভাই, আপনার বাড়ি কোথায় ভাই? এখানেই। এই দিকে তো বাড়ি ঘরদোর তেমন একটা নাই। অনেক বাড়ি ঘরদোর আছে এখানে, আপনার জোড়ালি আছে, আপনার জোড়ালি আছে, আপনার তারপরে আপনার আলোক দিয়ে আছে, অনেক লোক। আচ্ছা আচ্ছা।
আছে অনেক কিছু না অনেক। আচ্ছা আচ্ছা, এই মাছ পড়া যাওয়ার জন্য এটা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাজ শুরু করার ঠিক আধা ঘন্টা আগে যারা শ্রমিক ভাইয়েরা আছেন তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, অর্থাৎ ওনারা সারাদিন কিভাবে কাজ করবেন, উপরে কিভাবে উঠবেন, সেফটি কিভাবে মেনটেন করবেন, এই সংক্রান্ত বিষয়ে ওনাদেরকে ব্রিফিং দেওয়া হচ্ছে। এবং এইটা প্রতিনিয়ত প্রতিদিন ঠিক কাজ শুরু করার আধা ঘন্টা আগে সকাল 7টার দিকে শুরু হয়। সেফটির বিষয়ে এবং কিভাবে কি কাজ করতে হবে এই বিষয়ে ওনাদেরকে ব্রিফিং দেওয়া হয় এবং প্রত্যেককেই দেওয়া হয়। নট অনলি 5-6 জন, এখানে অলরেডি 5-6 জন হাজির হয়েছে, আরও কিছু লোক আসতেছে। সবাইকে একসাথে ব্রিফিং দেওয়ার পর তারপর হচ্ছে এই রেল স্টেশনের কাজ শুরু হয়। এখানে দেখেন একটি আন্ডারপাসের কাজ চলতেছে। আমি এই মুহূর্তে বেতেঙ্গা গ্রামে দাঁড়িয়ে আছি, অর্থাৎ তুলারামপুর বাজারের ঠিক পাশেই। ভাই দেখেন এই যে রডের পাইপ দিল, এই পাইপটি এখন উপরে উঠানো হবে। 30 মিনিট ব্রিফিংয়ের পর কে কি কাজ করবে যার যার কাজের অবস্থানে তারা এখন রেডি হয়ে কাজ শুরু করে দিছে। অলরেডি দেখেন ওখানে এক ভাই আছে, উনিও উনার কাজে ব্যস্ত। আর এখানে আর এক ভাই আছেন, ইনি ইনস্ট্রাকশন দিয়েছেন। আর এখানে যে ভাই আছে ইনি কিন্তু বাংলা ভাষা চায়না ভাষা সবই জানে, ইনি হচ্ছে দোভাষী হিসেবে কাজ করে। এখানে যিনি চায়না ম্যানেজার আছে, যিনি ইঞ্জিনিয়ার আছে অথবা ম্যানেজার যাই বলি না কেন, তিনি আসলে বাংলা কিংবা ইংরেজি বোঝেন না। তো তার যদি কোনো কিছু বলার কিংবা জানার থাকে তিনি ইনাকে বলেন, ইনি সেটা তর্জমা করে চায়না ভাষায় বলে থাকেন। তা ভাই আপনি চায়না ভাষা শিখলেন কতদিন আগে? আমি প্রায় 1.5 বছর যাবত। আচ্ছা, 1.5 বছর যাবত যে চায়না ভাষা শিখছেন, এটা কি আসলে এই কাজ করবেন সেই উদ্দেশ্যে শিখছেন নাকি আগে থেকেই শিখে রাখছিলেন? না, আমি কাজ করি 10 বছর ওভার। আপনার গ্রামের বাড়ি কোথায়? গাইবান্ধা। ও, গাইবান্ধা। তাহলে তো আপনার এই কাজের সাথে অভিজ্ঞতা আছে না, যেহেতু ওইদিকে তো রেল স্টেশনের কাজ হয়। 12-13 বছর যাবত চায়না প্রজেক্টের সাথে। 12-13 বছর। এখানে কতদিন আছেন? প্রায় 1.5 বছর। 1.5 বছর। আপনার নাম কি ভাই? শ্রী সীমান্ত কুমার। শ্রী সীমান্ত কুমার। ও, তাহলে পুরোপুরি চায়না ভাষায় আপনি কথা বলতে পারেন। অলরেডি ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন যে উনি পুরোপুরি চায়না ভাষায় কথা বলতে পারে এবং উনি এই রেল প্রজেক্টের সাথে আছে প্রায় 10 বছর। আর আমাদের নড়াইল যশোর রেল প্রজেক্টের এখানে আছে প্রায় 1.5 বছরের মতো। উনি মূলত আসলে দোভাষী হিসেবে কাজ করে থাকেন। আর আপনারা জানেন যে চায়না ভাষা আসলে খুবই কঠিন একটা ভাষা, কিন্তু যারা আসলে শেখে তাদের কাছে সহজ, আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। আর এই দোভাষী জানা থাকলে আসলে সব দিক দিয়ে সুবিধা, ভাষা জানা থাকলে সব দিক দিয়ে সুবিধা। আর এক ভাই দেখেন এখানে বিশাল লম্বা একটা রডের পাইপ নিয়ে যাচ্ছে, ওই দিকটার কোনো এক শ্রমিক ভাইয়ের কাছে দিবে যেখানে তিনি কাজ করছেন। আর এখানে দেখেন ঝালাইয়ের কাজ চলতেছে, অর্থাৎ এই প্রজেক্টে আসলে ফাঁকি ঝুঁকির কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তো আশা করা যাচ্ছে 2025 সালের শেষ নাগাদ অথবা 26 সালের মাঝামাঝি সময়ে আমরা যশোর নড়াইল ট্রেনে করে আমরা ঢাকা যেতে পারবো। আপনাদের দূর থেকে দেখাচ্ছি, দেখেন আন্ডারপাসের কাজ চলছে। এই হচ্ছে নড়াইল যশোর রেল স্টেশনের যে রাস্তা দিয়ে ট্রেন যাতায়াত করবে, সেখানে আমি দাঁড়িয়ে আছি। আমি এই মুহূর্তে বেতেঙ্গা গ্রামের এখানে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তার সাথে সংযোগ করার জন্য মূলত এই আন্ডারপাসটি করা হচ্ছে। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রাস্তাটি। এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এর নিচ দিয়ে অনেক ধরনের যানবাহন যাতায়াত করতে পারবে, মোটরসাইকেল থেকে শুরু করে বড় বড় গাড়ি, পিকআপ, ভ্যান, সবকিছু। দেখেন শ্রমিক ভাইয়েরা অনবরত কাজ করে যাচ্ছে, এখানে কেউ বসে নাই, সবাই কাজে ব্যস্ত। একটি আন্ডারপাস করতে গেলে আসলে কিভাবে শুরু করতে হয়, কি পরিমাণ লোহালক্কর লাগে, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে দেখেন হাজার হাজার রড এখানে এনে রাখা হয়েছে, পাইপ, রডের পাইপ এনে রাখা হয়েছে। দেখেন বিভিন্ন ধরনের কাজ চলে, ঝালাইয়ের কাজ চলতেছে, এখানে ঘষা মাজার কাজ চলতেছে, সেটিংয়ের কাজ চলতেছে, তারপর হচ্ছে আপনার বাঁধার কাজ চলতেছে। যেখানে ঢালাই দেবে সেখানেও অনবরত কাজ চলছে ঝুঁকি নিয়ে। ম্যানেজার সাহেব ইনস্ট্রাকশন দিচ্ছে যে কিভাবে কি করতে হবে। এখানে চায়না ভাইও আছেন।
আর আমি আসলে ভিডিওতে কি বলতেছি কিংবা কি করতেছি সম্ভবত ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতেছে, উনি চায়না ভাষায় ওনাকে জাস্ট ব্রিফিং দিল যে আসলে কি করতেছি মূলত। কারণ চায়নারা আসলে এইগুলা খুব একটা পছন্দ করে না, তারা কাজ ছাড়া আর কিছুই বোঝে না। তো এই হচ্ছে নড়াইল যশোর রেল স্টেশনের কাজের সর্বশেষ আপডেট, অর্থাৎ তুলারামপুর বাজারের পাশে যেখানে আন্ডারপাসের কাজ চলছে বেতেঙ্গা গ্রাম, সেখানকার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানালাম। তো আশা করি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকন বাটনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।